একটা ছোট্ট মেয়ে, যার বয়স মাত্র 5 বছর। যখন সারাদিন খেলাধুলো দৌড়ঝাঁপ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, হঠাৎ তার মা তার কাছে ডাকে। মেয়েটা তখন ভাবে নিশ্চয়ই কোনো গল্প বলবেন বা চুলে হাত বুলিয়ে একটু আদর করবেন, কিন্তু না, মায়ের হাতে থাকে চকচকে একটা ধাতব রিং। মেয়েটা তখন অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে। মা আলতো করে বলে, এটাই আমাদের ঐতিহ্য, তোমার জীবনের নতুন শুরু। তারপর মা ধীরে ধীরে সেই রিং তার গলায় পরিয়ে দেয়। প্রথমে ভারী লাগে, একটু অস্বস্তিও লাগে, কিন্তু মা হাসি মুখে বলে, কিছুদিন পর তুমি অভ্যস্ত হয়ে যাবে। মেয়েটা তখন বুঝতে পারে না সত্যি কি অভ্যস্ত হওয়া সম্ভব। এরপর বছর পেরিয়ে যায়, বয়স যখন বাড়ে আর গলার রিংয়ের সংখ্যাও বাড়ে। প্রথম দিকে মনে হয় এগুলো খুলে ফেলতে পারলে কেমন হয়, কিন্তু ধীরে ধীরে সেটা তার জীবনের অংশ হয়ে যায়। বরং তখন এই রিংগুলো না থাকলে অস্বস্তি লাগে। একদিন যখন মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, অন্য সব মেয়েদের তুলনায় তার গলাটা এড়ানো একটু লম্বা, তখন সে বোঝে সে আর 10 জন নারীর মতো নয়, সে হলো একজন কায়ান নারী। এই রিংগুলো শুধু অলংকার নয়, এগুলো তার পরিচয়, তার সংস্কৃতির প্রতীক। কিন্তু এই রিং পরা প্রথার শুরুটা কোথা থেকে? কায়ান নারীরা কেন গলায় এই রিং পরে? এটা কি শুধু সৌন্দর্যের জন্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর কারণ? আজ আমরা জানবো এই কায়ান নারীদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই রিংয়ের গল্প, তাদের এই সংস্কৃতি, ঐতিহ্য আর এই দীর্ঘ গলার রহস্য। তাহলে ভিডিওটি মিস করবেন না। উত্তর দিকে চীন, পূর্বে লাওস আর দক্ষিণ দিকে থাইল্যান্ড দিয়ে ঘেরা মায়ানমারের ছোট্ট একটি এলাকা শান প্রদেশ। এই শান প্রদেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাস করে মায়ানমারের এই কায়ান উপজাতি। পূর্বপুরুষের প্রথা অনুসরণ করে নিজেদের গোষ্ঠীর মধ্যে থাকতেই বেশি পছন্দ করেন এই জাতিরা। তাদের জীবনের ভিতরে বাইরের লোকের প্রবেশ ঘটুক, এটা তারা একদমই পছন্দ করে না। এই কায়ানরা মায়ানমারের পাদাউং নামেও পরিচিত। স্থানীয় ভাষায় পাদাউং শব্দটির অর্থ হলো লম্বা গলার মানুষ। এই উপাধিটি কায়ানরা পেয়েছে তাদের উপজাতির প্রত্যেক নারীদের জন্য। সারা বিশ্ব অবশ্য যাদের চেনে জিরাফ নারী নামে। এই জাতির নারীদের হঠাৎ দেখলে আপনার মনে হতে পারে তাদের মাথাটা মনে হয় শরীর থেকে আলাদা। দূর থেকে দেখলে মনে হবে কতগুলো রিংয়ের উপর সাজিয়ে রাখা হয়েছে মাথাটি। এই রিংগুলিই কিন্তু কায়ান নারীদের ঐতিহ্যবাহী অলংকার, যে অলংকারগুলির মাঝে লুকিয়ে আছে হাজার হাজার বছরের মানবিক যন্ত্রণা ও চোখের জল। এই উপজাতির মধ্যে শিশুকন্যার বয়স মাত্র 5 বছর হলেই শিশুকন্যাগুলির গলায় পরিয়ে দেয় প্রায় 1 কেজি ওজনের ধাতব এই বেড়ি। পিতলের সঙ্গে সামান্য সোনা মিশিয়ে তৈরি করা হয় এই বেড়িগুলি। তারপর শিশুকন্যার বয়স যখন 8 বছর হয়, এই বেড়ির ওজন 1 কেজি থেকে বাড়িয়ে 2 কেজি করে। এইভাবে আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে বেড়ির সংখ্যাও বাড়তে থাকে। 15 বছর বয়সেই আরও 2 কেজি ওজনের বেড়ি আগের বেড়ির সঙ্গে যোগ করা হয়। সত্যি বড় অমানবিক এই প্রাচীন প্রথা। যখন এই কায়ান নারীরা যুবতী হয়, তখন কাঁধের উপর থেকে একদম চিবুকের নিচ পর্যন্ত 20 থেকে 25টি ধাতব এই কুণ্ডুলি নারীটির গলার চারপাশে পেঁচিয়ে দেয়। তখন স্বাভাবিকভাবে দেহের তুলনায় গলা একটু লম্বাই লাগে, একদম ঠিক যেন জিরাফের মতো। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই উপজাতির প্রথা অনুসারে যে নারী যত বেশি ওজনের বেড়ি পরবে, কায়ান সমাজ তাকে তত বেশি মর্যাদা দেবে। ফলে প্রবল যন্ত্রণার বিনিময়ে সম্মান কিনতে রাজি হয়ে যায় অনেক কায়ান প্রাপ্তবয়স্ক নারী। কায়ানদের ঐতিহ্য এবং সংস্কৃতির পাশাপাশি তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বহন করে এই গলার রিংগুলি। আমাদের মতো কায়ান মহিলাদেরও গলার হাড়ের সংখ্যা 7টি এবং একই মাপ। তাহলে জিরাফ নারীদের গলা কেন লম্বা দেখায়? গবেষকদের মতে কায়ান শিশুকন্যাদের গলায় চাপানো ওজন ধীরে ধীরে তাদের 2 কাঁধের ক্লাভিকাল হাড়কে অস্বাভাবিক ঢালু করে দেয়, যার ফলে কাঁধ থেকে গলাটি অনেকটা উপরে উঠে যায়। সেজন্য তাদের গলা লম্বা বলে মনে হয়। কায়ান সমাজ এই বেড়িগুলিকে অলংকার ভাবলেও শারীরিক দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জিরাফ নারীরা। বাল্যকাল থেকে ভারী বেড়ি পরে থাকার কারণে এই কায়ান নারীদের গলার চামড়া বিবর্ণ হয়ে যায়, গলা ও ঘাড়ের পেশিগুলি দুর্বল হয়ে যায়। অস্বাভাবিক ওজন নিতে নিতে স্পাইনাল কর্ড রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক জীবনযাত্রা তো দূরের কথা, রাতে বিছানায় ঠিক মতো শুতেও পারেন না, ফলে রাতে ঘুমও হয় না। দীর্ঘদিন ধরে কম ঘুমানোর ফলে বেশিরভাগ কায়ান নারী অল্প বয়সে মারা যায়। এই কায়ান নারীদের গলায় কিভাবে বেড়ি পরানো শুরু হয়েছিল তা এখনো সঠিকভাবে জানা যায়নি। বেশিরভাগ কায়ান পুরুষদের বক্তব্য যে এই বেড়ি নাকি তাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আবার কায়ান সমাজের প্রবীণরা বলেন অন্য কথা।
কয়েক হাজার বছর আগে কায়েন পুরুষেরা যখন জঙ্গলে শিকারে যেতেন, সন্তানদের নিয়ে ঘরে থাকতেন নারীরা। মাঝে মাঝে সেই গ্রামগুলিতে হামলা চালাতো বাঘের দল, নারীদের ঘাড় কামড়ে তুলে নিয়ে যেত। বাঘেদের প্রথম লক্ষ্য থাকে মানুষের ঘাড় কামড়ে ধরা। তাই কায়েন নারীদের ঘাড়কে সুরক্ষিত করতে নারীদের গলায় বেড়ি পরানোর রীতি শুরু হয়েছিল। এই বেড়ি পরার ফলে বাঘের আক্রমণে কায়েন নারীদের মৃত্যুর হার কমে গিয়েছিল। তবে এই কায়েন নারীদের অনেকেই আজ এই সমাজের এই অমানবিক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা জিরাফ নারী হতে চান না, তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়। তারা তাদের গলায় হাজার হাজার বছর ধরে ঝুলতে থাকা বেড়ি খুলে পৃথিবীর 8-10টা স্বাভাবিক মেয়ের মতো সুস্থ ও স্বাভাবিক জীবন কাটাতে চায়, আরও বেশি দিন বাঁচতে যায়। এই কায়েন নারীদের পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছু সামাজিক সংগঠনও। চলছে এই পুরাতন প্রথা ভাঙার লড়াই। তাহলে এই যুদ্ধে কি জিতবেন জিরাফ নারীরা? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই প্রথা কি তুলে দেওয়া উচিত।